কিছু আদা কুচি দিয়ে দিলাম, কিছু রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম, এবং একটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর 4 টুকরো টমেটো দিয়ে দিলাম। আর যে যেমন ধনে পাতা দিয়ে দিলাম। যে যেমন লঙ্কা খান, আমি কাঁচা লঙ্কা সাদাটা দিয়ে দিলাম। এটাকে আমি দেখুন আমি গড়িয়ে নিয়েছি। এটা সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। আমি এই পেস্টটা এর সময় আমি দিয়ে দেবো। পেস্টটা করে নিয়েছি, এরকম আপনারা করে একটা পেস্ট করে নেবেন। নমস্কার, আমি চলে এসেছি আজকে মানসী। আমি তেজপাতা দিয়ে দিয়েছি, সাদা তেল 1 কাপ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি কুচি কুচি করে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিছুটা ক্যাপসিকাম কেটে রেখেছি, আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। টমেটো কুচি একটা, আমি টমেটো কুচি আধখানা টমেটো আমি কুচিয়ে দিয়েছি, আর আধখানা পেস্ট করে দিয়েছি। এটা তাড়াতাড়ি পেঁয়াজটা তাড়াতাড়ি ইয়ে করার জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। সঙ্গে আমি 1 চামচ হলুদ দিলাম। আর আগে কাঁচা লঙ্কা তো আমার কুচানো পেস্ট করা আছে কাঁচা লঙ্কা, তার জন্য আমি একটু কালার হওয়ার জন্য আমি অল্প একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। এবারে দেখুন আমি দইটা যে মাখিয়ে রেখেছিলাম, মাংসর সঙ্গে দইটা মাখিয়ে রেখেছি, দই আর লবণ মাখিয়ে রেখেছি, যার জন্য এতে লবণ দিলাম না, শুধু পেঁয়াজটার জন্য লবণ দিলাম। দই এই মাংসটা আমি পুরোপুরি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। সঙ্গে আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে দিতে পারেন, আমি কাঁচা দিয়েছি, কাঁচা দিলে একটু টেস্ট হয়, ভাজা দিলেও ভালো লাগে। এটা আমি একটু চাপা দিয়ে রাখলাম, আমি আধ ঘন্টা পরে আবার খেয়ে আসবো। নমস্কার বন্ধুরা, আমি ফিরে এলাম 10 মিনিট পরে। হ্যাঁ, আমাদের একটা কথা বলতে মনে নেই, আমি ইয়ে করার সময় ধনে পাতা যে পেস্ট করেছি ওর সঙ্গে পুদিনা পাতা ছিল, তার জন্য আমি হাই ফ্লেমে দিয়ে আমি মাংসটা করেছি। লো ফ্লেমে দিলে মাংসটা কালো হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমি 10 মিনিট পরে যখন ফিরে এসেছি তখন পুরো মাংস আমার সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবং তেল আস্তে আস্তে তেল ছাড়ছে। আমি এদিকে জলটা ফোটাতে দিয়েছি, আমি অল্প জল দিয়ে দেবো। ভালো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবং মাংসের থেকে চতুর্দিক থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। পুদিনা পাতা আছে, লোতে দেবেন না, লোতে দিলে তাহলে মাংসটা কালো হয়ে যাবে। যার জন্য পুরো হাই ফ্লেমে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি 10 মিনিট পর আবার খুলে ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি এই জলটা যে গরম করে নিয়েছি, এই জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা 10 মিনিট ফুটে নেব, কারণ 10 মিনিট আমি মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেলে হয়ে যাবে। 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব মাংসটা। তার জন্য আমি আবার একটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার আমি মাংসটাকে দেখব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। মাংসটা এবার খুলে দেখবো হয়ে গেছে কিনা। দেখো মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একদম সুন্দর সেন্ট বেরোচ্ছে এবং সুন্দর সিদ্ধ হয়ে গেছে, অল্প অল্প গ্যাবি আছে, এরকম থাকবে। এবারে আমি একটু
গোলমরিচের গুঁড়ো দিয়ে, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। আমি গরম মশলা দিলাম না, কেউ যদি গরম মশলা দিয়ে খেতে চান তাহলে গরম মশলা দিয়ে খেতে পারেন, আমি গরম মশলা দিলাম না। এই দেখুন একদম মাংস রেডি। এরকম করে খাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো নাও লাগলে কমেন্ট করে জানাবেন।